স্ত্রীর প্রেমিককে গণধোলাই দিতে বললেন হিরো আলম। এই নিউজ করে জাতীয় চ্যানেল। আমাদের বাংলাদেশের প্রথম সারির যে চ্যানেলগুলা, তারা এই নিউজগুলো করে থাকেন। আমি মনে করি হিরো আলম এবং রিয়ামনির যে পরিমাণ লজ্জা শরম ছাড়া, বা তাদের যে লজ্জা যতটা কম, তার চাইতেও জঘন্য বেশরম নির্লজ্জ হচ্ছে যে এই মিডিয়াগুলো। হিরো আলম আর রিয়ামনিকে নিয়ে যদি তারা নিউজ করে, তারা তাদের ভিউয়ের আশায়, তাদের পরিচিতির আশায় তারা তো এগুলো করেই যাবে। তারা যে পরিমাণ সমাজে নোংরামি ছড়ায়, যে পরিমাণ তারা সমাজকে নষ্টের পথে নিয়ে গেছে, তারপরে এদেরকে এই জাতীয় চ্যানেলগুলো তাদের টুকটাক বিষয়, তাদের পারিবারিক বিষয়, ব্যক্তিগত জীবনীগুলো তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। তো তারা তো নোংরামি করবেনই। তারা ডিভোর্স হলেও তাদের লাভ, কারণ তারা ভাইরাল হয়, তাদের ইনকাম বেড়ে যায়, তাদের সব ভিউগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এবং মিলিয়ন মিলিয়ন ভিউ মানে ইনকাম। তো তারা ডিভোর্স করুক, তারা যা কিছু করুক, এগুলো তাদের প্রত্যেকটা একটা পরিকল্পনা এবং তাদের প্ল্যানের অংশ। এই প্ল্যানের অংশ আমরা সাধারণ মানুষরা তাদেরকে সাকসেস করে দেই। জাতীয় চ্যানেল নিউজ করে, তারা ভাইরাল হয়ে যায়, এরপর তাদের আইডি থেকে বা তাদের পেজ থেকে তারা যা কিছু ছাড়ে তা ভাইরাল, তা মিলিয়ন মিলিয়ন ভিউ। এটাই তাদের আসল উদ্দেশ্য। আমি অনুরোধ করব, কোন সাধারণ মানুষ, হিরো আলম, রিয়ামনি, এই জাতীয় যারা আছে, মামুন, লায়লা, এদের কোনো রকম কোনো ভিডিও আপনারা দেখবেন না। চোখের সামনে পড়লে স্কিপ করে যাবেন, এবং এখানে কোনো ধরনের কোনো লাইক কমেন্ট করবেন না। আপনি তাকে একটা গালি দিলেও তার লাভ, আপনি তাকে গালি দিয়ে কমেন্ট করলেও তার লাভ, তার এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে। সুতরাং এই জাতীয় কোনো ভিডিওতে লাইক কমেন্ট করবেন না, শেয়ার করবেন না, কোনো ধরনের মন্তব্য করবেন না। আপনি দেখবেনও না, আপনি দেখলেও তার লাভ, আপনি কমেন্ট করলেও তার লাভ, বাজে কমেন্ট করলেও লাভ, ভালো করলেও লাভ। আপনি যা কিছু করবেন, আপনি তার আইডিতে দাঁড়াইলেই তার লাভ। সুতরাং তার আইডিতে দাঁড়াবেন না। জাতীয় চ্যানেলগুলোকে অনুরোধ করব, আপনারা নির্লজ্জ বেহায়া যেগুলো আছে সমাজের, তাদের কোনো ধরনের কোনো নিউজ আপনারা করবেন না। ধন্যবাদ।